সকালবেলা 8 দিকে যাচ্ছি, কিন্তু একটু বৃষ্টি আছে এবং বাতাসটা বেশ ঠান্ডা। প্রথম সূর্যের আলো চোখে পড়লো, যে জায়গা মতো পৌঁছানোর পরে আপনাদের কিছু দেখাতে পারি কিনা। ফ্রেশ ফুড, ফ্রেশ অক্সিজেন, ফ্রেশ লাইফ, এটাই আমার স্বপ্ন। বৃষ্টির সময় যেহেতু বৃষ্টি তো থাকবেই, হালকা হালকা বৃষ্টি আছে, কারণ বৃষ্টির সময় এই ভাসমান আটঘরের যে হাটটা, সেটা আসলে পুরা পরিপূর্ণতা পায়। আটঘর কুরিয়ানা, এই সেই আটঘর যেখানে আমি দাঁড়িয়ে আছি। আটঘরের স্কুলে আমি দাঁড়িয়ে আছি। আজকে শুক্রবার, বিভিন্ন ধরনের মানুষ এখানে আসবে এখানে দেখার জন্য। আন্দাকুল আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট্ট একটু বিদ্যালয়, আটঘর মাধ্যমিক বিদ্যালয়। এটা প্রতিষ্ঠিত হয়েছে 1986 সালে। বাইকে হাজারো ধরনের মানুষ এখানে আসা শুরু হয়েছে। প্রাচীনকাল থেকে মাছ ধরার বিভিন্ন পদ্ধতি প্রচলন আছে। তার ভিতরে একটা প্রচলন আছে যেটাকে চাই বুসনা বলে। আপনাদেরকে যদি আমি একটু দেখাই চাই বুসনা, এই যে দেখেন একে চাই বুসনা বলে। এগুলি বাঁশ কেটে এর চিকন করে তারপরে এটা তৈরি করা হয়, এবং আপনারা দেখেন ওই যে উপরে ওই বিভিন্ন মানে এখানে বেশ বড় একটা ট্রলারে এগুলি নিয়ে আসছে। এটা প্রতিনিয়তর ব্যাপার, প্রতিনিয়ত। এইখানে আর একটা আছে, এইটাও আর এক ধরনের। আচ্ছা, একটা ভাই পেয়েছি, তার সঙ্গে একটু কথা বলি। ভাই, এই চাই বুসনা এগুলো কোথা দিয়ে আনে? আত্রাপাড়া। এত্রাপাড়া? হ্যাঁ। এই যে এত্রাপাড়াটা কোন জায়গায়? আত্রাপাড়া। আত্রাপাড়া, ওই জায়গা বানানো হয় এগুলা? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। এই যে ওই যে বেড়া দেওয়ার জন্য, পানির ভিতরে যেটা বেড়ার মতো যে দেয়, এটা পাড়া ওই জন্য। ও আচ্ছা। এগুলা কিরকম বিক্রি হয়? কার এটা? কার আপনার? ওই দে মুরব্বীর সাথে কথা কইয়া কি হয়? এগুলো কি জোড়া বিক্রি করেন? এক পিস জোড়া কিরকম বিক্রি করেন? এই জোড়াগুলো কিরকম, কত করে বিক্রি করেন? 350 টাকা জোড়া। 350 টাকা করে। এখানে আর একটা জিনিস আছে, এই অঞ্চলটা কিন্তু আসলে স্বরূপকাঠির ভিতরে, নেসারাবাদের ভিতরে। এই যে নৌকাগুলো আছে এগুলার গুদারা বলে, ঢাকা শহরে গুদারা বলে। এই নৌকাগুলায় বিভিন্ন মানে বাইরে থেকে যারা আসে এই মানে পেয়ারা বাগান দেখার জন্য, তারা গ্রুপ ওয়াইজ এবং দুইজন একজন যেভাবে যার রুচি মতো সে এখান থেকে এই ট্রলার বা আপনার এই নৌকা নিয়ে যাইতে পারবে। এখানে আর একটা মজার বিষয় হলো যে এখানে যারা দোকানদারি করে, অনেক দোকানদার আছে মহিলা, ম্যাক্সিমাম মহিলা দোকানদার আছে, এবং তাদের প্রিপারেশনের কাজ চলছে। কারণ যত সামনে আগাবে, সময় যত সামনের দিকে বাড়বে, এখানে লোকজনের সমাগম আছে। আপনারা দেখেন তাদের প্রিপারেশন চলতেছে, কিভাবে কি করবে। এই যে শহরের সেই শরবত পাবেন। দর্শক, এখানে এই যে ঢাকায় গুদারা বলে, আমাদের দেশে নৌকা বলে। এই যে নৌকা, এই নৌকা আপনি এখানে কিনতে পাবেন। এই নৌকাগুলি শুধু একটা দুইটা নৌকা না, শত শত নৌকা এখানে প্রতিনিয়ত আসে। আপনারা জানেন এইটা হচ্ছে বৈঠা, যেটা দিয়া নৌকা চালায়। মানে এগুলো কি আপনার? আপনি এই নৌকাগুলা কোথা দিয়ে আনেন? এটা ওই স্বরূপকারী নেসারাবাদ থানা। এটাও তো স্বরূপকারী নেসারাবাদ থানার মধ্যেই নৌকার বইটা বানায়। নৌকার বইটা বানায়। এই যে একটা লাল আর একটা সাদা, এটা দুই কাঠের, এই জন্য। এটা একটা মেহগনি কাঠ, একটা বিলাতি কাঠ। বিলাতি কাঠ। কিন্তু সবসময় কি আপনি এখানে নৌকা নিয়েন? না, সবসময় না। প্রতি শুক্রবার 8 মেলে। শুক্রবার আর 4 মাস থাকি যায়। আচ্ছা, না মানে এই প্রত্যেক হাটে কি আপনি আসেন? প্রত্যেক হাটে আসি, কিন্তু ওই এই পেয়ারার সিজনেই আসি বেশি। আচ্ছা, তাছাড়া অন্য জায়গায় যায়? আচ্ছা, একটা যদি মেহগনি কাঠের, যদি এই যে লাল যেটা দেখায়,
এই যে মেহগনি গাছের যদি একটা নৌকা কেউ নিতে চায়, মনে করেন এই নৌকাটা কেউ নিতে চাইলে, হ্যাঁ তো এটা কিরকম একটা আনুমানিক দাম পড়বে? ওটা ধরো 6,000 টাকা দাম হইবে। 6,000 টাকা দাম পড়বে আপনার এই বইটা সহ? না বইটার বইটা আবার আলাদা? বইটা আলাদা দিয়া একের পর এক লইয়া। একের পর এক উঠে ট্রলারে আনে? হ্যাঁ এটা তো গতকালকে রাত্রেই আসছে। হ্যাঁ কতদিন রাত্রেই আনি। আর সবচেয়ে বড় কথা হলো এই যে ভাসমান হাটের আর একটা দৃষ্টি, যে নৌকাগুলো এনে পরিষ্কার করতে আসছে। পরিষ্কার করার কারণ হলো ক্রেতাদের চোখ পড়তে হবে। তো সবচেয়ে বড় কথা হলো যে বৃষ্টির দিনেই এই নৌকাগুলো বেশি বিক্রি হয়, কারণ গ্রামের বহু জায়গা আছে যেখানে মানে একদম গাড়ি ঘোড়া নাই, গাড়ি ঘোড়ার পথ নাই, সুতরাং ওই জায়গাগুলিতে নৌকা খুব দরকার হয়। আর বিশেষ করে পেয়ারা বাগানের ভিতরে কিন্তু নৌকা ছাড়া ঢোকার কোনো উপায় নেই। বহুত শহর আসবে, আমরা একটু চা খাই একটা দোকানে বসে একটু। রুটি তো একদম ঘরোয়া পদ্ধতিতে রুটি বানায়, মা বোনেরা যেরকম রুটি বানায় এই জায়গায় সেই ধরনের রুটি পাবেন। অবশ্য আমি খাইয়ে আসছি, বিদায় খাইতে পারলাম না। আর চা কি খাওয়ানো যাবে? চিনি ছাড়া? তাইলে একটু চা বানান, একটু চা খাই। আমার চাটা যিনি বানাইতেছেন তার সঙ্গে একটু পরিচয় করাই। এই যে দেখেন, আপনার কি নাম? সুমন। আপনি কি পড়াশোনা করেন? আজকে কি মায়ের সাহায্য করার জন্য আসছেন? হ্যাঁ, না প্রতিদিন আসেন? খালি শুক্রবার? সুন্দর, মায়ের একটু শুক্রবার দিন সাহায্য করে আসেন। দুইটা চা বানান। আমার পাশে এক ভাই বসে রয়েছে, উনি খাক একটু, দুইটা ওনার জন্য চিনি দিয়ে বানান। ভাই আপনার লাগে একটু করা কই, আপনি তো নৌকা চালান। হ্যাঁ। তো এই যে নৌকা চালান, এতে আপনার মানে এই শুক্রবার ছাড়াও কি আপনি নৌকা চালান? না না, খালি শুক্রবার। খালি শুক্রবার চালান। এই শুক্রবারে কি রকমের, যদি বৃষ্টি না থাকে, যদি স্বাভাবিক অবস্থাটা থাকে, হ্যাঁ হ্যাঁ, তাইলে কি রকমের ইনকাম বাদা কি রকমের হয়, তাতে কি অবস্থায় আছে? আবহাওয়া যদি একটু ভালো হয় তাহলে একটু লোকজন বেশি থাকে, ইনকাম সোর্সটা একটু ভালো হয়, এই জন্য। না কি ইনকামের পরিমাণটা কেমন? পরিমাণ, হ্যাঁ হ্যাঁ, মনে করেন একটা মাসে আপনি 4টে দিন পান, হ্যাঁ হ্যাঁ, তো 4টে দিনে আপনি কি পরিমাণের একদিন গড়ে কি রকমের? ঘরের ধরেন আগামী সপ্তাহে 700 টাকা পাইছি। 700 হ্যাঁ, মানে 428, কাছাকাছি 3,000 3,000 টাকার সবকিছু মতো মিলে বকশিস পড়ে। টকশিস ইত্যাদি মিলে 3,000 টাকা। 3,000 টাকার মতো পড়ে। 3,000 টাকা তো আসলে না। এমনি অন্য কি করেন সাথে? বাগান আছে? হ্যাঁ, বাগান আছে। বাগান আছে? হ্যাঁ, বাগান আছে। আচ্ছা, তাইলে বাগানে আপনি নিজে ভাঙেন না? হ্যাঁ, ভাঙি, আজকে ভাঙি নাই। আজকে ভাঙেন না? না, আচ্ছা আজ একটু রেস্ট নিলাম আর কি। আচ্ছা, আপনার বাগান কোন সাইডে? এই সামনেই। সামনেই? হ্যাঁ। আচ্ছা, আর এই যে ভাসমান বাজারটা কি এই ভাসমান বাজার? না, এটা না, ভিঙ্গুলি, সেটা হচ্ছে ভিঙ্গুলি। এটা হচ্ছে বেঙ্গুলি। তাহলে এই বাজারটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে আটঘর। এটা তো আটঘরে, তাইলে ওই যে আটঘরের এই নৌকা বিক্রি হয়, এইটা হচ্ছে হ্যাঁ, এই জায়গা। সবচেয়ে বড় বড়। কথা। তাহলে ভাসমান বাজারটা আমরা সামনে পাইতেছি। ভিঙ্গুলি, হ্যাঁ। মূলত আটঘরটা হয়েছে আপনার এই যে নৌকা বিক্রি করার জন্য। আমরা ঢাকা শহরে যারা গুদারা বলি, এই গুদারা বিক্রির জন্য এই আটঘর মানে সঠিক জায়গা। কিন্তু আপনার যদি পেয়ারা বাগান দেখতে হয়, সেক্ষেত্রে আপনাকে আরো সামনে যাইতে হয়। দুই পাশে এবং নদীর ভিতরে যেখানেই যাবেন না কেন, শুধু এবং এই গ্রামের ভিতরে দেখেন ছোট ছোট জাহাজগুলি এই নৌকা অন্যান্য মালামাল নিয়ে এখানে আসে। যেখানে তাকাবেন শুধু নৌকা আর নৌকা। আমার পিছন থেকে যদি একটু এইখান দিয়ে নৌকাগুলো শেষ হয়ে গেছে, যদি দেখেন আটঘরের মূল ব্যাপারটা হচ্ছে আপনি নৌকা কিনতে পারবেন এই জায়গা। নৌকার তো বিভিন্ন সাইজ না, ছোট বড় বিভিন্ন ধরনের সাইজ আছে। অসাধারণ। ঢাকা শহরে যেমন বৃষ্টির দিনে রিক্সা ছাড়া কোনো পথ থাকে না, রাস্তায় হাঁটা যায় না। আর আপনার গ্রাম অঞ্চলে সাধারণত যদি বৃষ্টির সময়টা হয়, তাইলে
এই নৌকা ছাড়া কোনো পথ নেই। মানে সবাই তো আর শহরের কাছাকাছি থাকে না, ম্যাক্সিমাম লোক গ্রামের ভিতরে, আর গ্রামের ভিতরে এই নৌকার বিকল্প কিছু নেই। সামনের দিকে হাঁটতে থাকি, দেখি কি অবস্থা গিয়ে দাঁড়ায়। আট ঘর শেষ করলাম, এবার কুরিয়ানার দিকে যাব, যেখানে আসলে ওই যে ভাসমান বাজার, সেইটা আট ঘরের মূল কাহিনী আপনাদেরকে দেখাইলাম। এবং এবার সামনে আর একটা ছোট বাজার আছে, যারা আসবেন তারা শুক্রবার দিন আসলে অনেক লোকজন সমাগম পাবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে এইখানে আসলে সেই ধরনের কোনো বিপদ আপদের কোনো ঝামেলা নাই, হাইজ্যাক টাইজ্যাক নাই। মানে এলাকার লোকজন খুব সচেতন, যাতে পর্যটকরা আসলে তাদের সিকিউরিটি দিতে পারে, যার জন্য আপনারা নির্দ্বিধায় এখানে চলে আসতে পারবেন। ঝালকাঠি নামলে পরে এখানে আসাটা খুব একটা বিশাল ব্যাপার না। ঝালকাঠি কলেজ মোড় থেকে অ্যাভেলেবেল গাড়ি পাবেন, মোটরসাইকেল পাবেন, আপনি রিজার্ভ করে আসতে পারবেন। এবং এখান থেকে একটা জিনিস দেখতে পারবেন যে সরাসরি আমাদের দেশের যে পেয়ারাগুলি, এগুলি সাইজ কিন্তু ছোট, আমাদের মানে বড় সাইজের পেয়ারা না, এগুলি আসলে গয়া বলে, গয়া। কিন্তু এই এখন পেয়ারা হিসেবে পরিচিত। এবং আমরা আছে যে বরিশালের যে বিখ্যাত আমরা, সেটাও এই অঞ্চলেই হয়। আটঘরের অংশ দেখানো শেষ করলাম, এর পরবর্তী অংশ হবে কোরিয়ানা। সবাই দেখতে থাকুন, যখন দেখতে দেখতে ভালো লাগবে তখন সাবস্ক্রাইব করবেন, এই আশা রেখেই আটঘর থেকে বিদায় নিচ্ছি। এবং সামনের পর্ব হবে কোরিয়ানা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।